আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। ভারতের সংসদে পার্লামেন্টে তুমুল আলোচনা, তুমুল উত্তেজনা। কেন রে ভাই? বাংলাদেশ নিয়ে। বাংলাদেশ আজকে বিশ্বের মধ্যমণি হয়ে দাঁড়িয়েছে, যার কারণে অনেক দেশের মাথা নষ্ট হয়ে গেছে। সেই নষ্ট হওয়ার কারণে বিভিন্ন দেশের পার্লামেন্টে এখন বাংলাদেশ নিয়ে আলোচনা। বাংলাদেশ এখন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। এটা অনেকে সহ্য হচ্ছে না, বিশেষ করে ভারতের। কারণ গত হাসিনার আমলে টানা 15 বছর ভারত সরকার মাগনা নিয়ে গেছে বাংলাদেশ থেকে সব কিছু। তার বিনিময় বাংলাদেশ যা নিয়ে আসছে সব টাকা দিয়ে, যেমন তারা রোগী দেখিয়েছে টাকা দিয়ে, মাগনা না। বিভিন্ন কিছু আমদানি করেছে সব কিছু টাকা দিয়ে, মাগনা না। এরকম আরো বহুত নজির আছে, কিন্তু ভারতের সব নজিরই হচ্ছে বাংলাদেশ থেকে মাগনা নিয়া। আজকে এই মাগনা পাচ্ছে না বিধায় তাদের মাথা গরম হয়ে গেছে, তারা উত্তেজিত হয়ে গেছে। তাদের পার্লামেন্টও এই নিয়ে তুমুল হট্টগোল হচ্ছে, আলোচনা হচ্ছে, তারা উত্তেজিত এই মাগনা নেওয়ার কারণে। এই বিষয়ে আমাদের সময় .com একটা নিউজ করছে, প্রতিবেদন দিয়েছে। কি বলছে একটু শুনি। ভারতীয় সংবাদ মাধ্যম এনটিটিভির খবরে বলা হয়েছে, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা ও ভাঙচুরের ঘটনা বৃদ্ধি পাওয়ায় মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতের পার্লামেন্টে প্রশ্ন তোলা হয়েছে। ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় আলোচিত হয়েছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা, ভাঙচুর ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি। আজ বৃহস্পতিবার লোকসভা অধিবেশনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপররাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ বাংলাদেশ ইস্যুতে ভাষণও দেন এবং বিভিন্ন সংসদ সদস্য এই বিষয়ে প্রশ্ন তোলেন যে বাংলাদেশে যেই সংখ্যালঘুদের উপরে যেই অত্যাচার চলতেছে, হিন্দু ঘরবাড়িতে আগুন জ্বালাচ্ছে, সেগুলোর বিষয়ে ভারত জানে কিনা, ভারত কোনো জানলেও কোনো পদক্ষেপ নেছে কিনা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতের তিনি বলছেন যে এই বিষয়ে ভারত সরকার সজাগ আছে এবং তারা যথেষ্ট পরিমাণে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে এবং এই বিষয়ে তারা সব কিছু খেয়াল রাখতেছেন। প্রশ্নগুলোর মধ্যে ছিল বাংলাদেশে হিন্দু মন্দির এবং দেবদেবীর অবমাননা ও মূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা বৃদ্ধি পেয়েছে কিনা এবং ভারত সরকার কি এই বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা করছে কিনা। এছাড়া বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া কেমন এবং এমন ঘটনা বন্ধে ঢাকা কি পদক্ষেপ নিয়েছে তা নিয়েও জানতে চেয়েছেন। বাংলাদেশে কোনো সংখ্যালঘুর কোনো এখানে সমস্যা হয়নি। বাংলাদেশে মুসলমানরা যেইভাবে আছে, হিন্দু ভাই বোনরা ঠিক সেইভাবেই আছে, খ্রিস্টান ভাই বোনরা সেইভাবেই আছে, অন্যান্য ধর্মাবলম্বী যারা বাংলাদেশে থাকে তারা সবাই ঠিক একই সমান অধিকারে এই বাংলাদেশে আছে। যারা এই বাংলাদেশের নাগরিক তারা সবাই এই বাংলাদেশে ভালো আছে এবং যারা এই বাংলাদেশে ট্যুরিস্ট হিসাবে আসে, বেড়াইতে আসে, কাজকর্ম করতে আসে, তারা সবাই সসম্মানে এই বাংলাদেশে তারা আছে। কেউ কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে না। শুধুমাত্র কলকাতার কয়েকটা সোশ্যাল মিডিয়ার প্রোপাগান্ডায়, কয়েকটা মিথ্যা চ্যানেলে এইভাবে ভুল তথ্য সম্প্রচার করতেছে এবং ভারতের নেতাদের মাথা খারাপ করে দিচ্ছে। তারা ওই প্রোপাগান্ডা, ওই মিথ্যা ভুল তথ্যগুলো নিয়ে তারা বাংলাদেশের দিকে আঙুল তুলতেছে, বাংলাদেশকে হুমকি ধামকি দিচ্ছেন। এর ভিতরে বিশেষ করে বিজেপি নেতা কলকাতায় শুভেন্দু নাম, উনি বাংলাদেশের দিকে আঙুল তুলতেছেন, বাংলাদেশকে হুমকি ধামকি দিচ্ছেন। কোনো লাভ হবে না রে ভাই, দাদাবাবু, কোনো লাভ হবে না। যতই ওখান থেকে চিল্লাচিল্লি করো, তুমি নিজেই এক মমতা ব্যানার্জির সাথে ভোটে পারো না, বারবার শুধু হেরে যাও। আর তুমি নিজেকে ভাইরাল করার জন্যে, নিজেকে মানুষের কাছে প্রচার করার জন্যে, নিজেকে মোদির সামনে জাহির করার জন্যে এই বাংলাদেশ একটা দেশ নিয়ে তুমি খেলা করতেছ। হবে না, এগুলো কিচ্ছু করতে পারবে না। বাংলাদেশের যতই তুমি
এইসব করে বেড়াও, কোনো কাজ হবে না। বাংলাদেশ প্রশ্নে, বাংলাদেশের স্বার্থে সবাই এক। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ। তোমার মতো লোকের কথায় বাংলাদেশ চলে না, একটা কথা মনে রেখো। বাংলাদেশে যে ভিসা বন্ধ করে দিছেও, বাংলাদেশে যে এখন কোনো রোগী দেখতেছে না, বাংলাদেশে কোনো ব্যবসা বাণিজ্য করবা না বাংলাদেশের সাথে, কার ক্ষতি হচ্ছে? বাংলাদেশে সব বন্ধ করে দিছো, এখন কি বাংলাদেশে না খেয়ে আছে সবাই? ব্যবসা বাণিজ্য করতেছে না, সবাই যার যার জায়গায় ঠিকই ব্যবসা করতেছে, বরঞ্চ তোমরা লসে আসো। তোমাদের হোটেল ব্যবসার দিকে তাকিয়ে দেখো, সবাই কি বলছে, হোটেল মালিক সমিতি কি বলতেছে যে তাদের লস। নিউ মার্কেট এলাকায় ব্যবসা বাণিজ্য, ওই দোকানদারদের দিকে তাকিয়ে দেখো, তাদের আজকে খরা চলতেছে। নিউ মার্কেট এলাকায় যেই হোটেলগুলো আছে তাদের দিকে তাকিয়ে দেখো, খাবার হোটেলগুলা, তারা সবাই আঙুল চুষতেছে। 2 দিন পরে ভিক্ষের থালা নিয়ে রাস্তায় বসতে হবে সেই ব্যবসায়ীদের, যদি বাংলাদেশের জনগণ ওখানে না যায় ব্যবসা করতে। সব সমস্যা মিটে যেত যদি তোমাদের তাবেদারি করতো তাহলে, তাই না? না, বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব দেশ, কারোর তাবেদারি করবে না, কারোর গোলামি করবে না, সবাই মাথা উঁচু করে দাঁড়াবে, সবাই মাথা উঁচু করে বিশ্বের দরবারে চলবে, এগিয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি শপথ নিয়েই বলেছেন আজকে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশের এই স্বাধীনতার স্বাদ প্রতিটা ঘরে ঘরে তিনি পৌঁছায় দেবেন। আমরা সেই অপেক্ষায় আছি, বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াবো। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।